কালকে তো আমার সোনার অন্নপ্রাশন। তো আজকে না সকাল থেকে সেরকম আর কি রান্নাঘরের দিকে যাইনি। আজকে সারাদিনটা আমি আমার এই ঘরটার পেছনে আর কি লেগে পড়েছি। মানে ঘরটাকে আর কি পরিষ্কার করছি। যেহেতু কালকে অনেক লোকজন আসবে, তো তাই জন্য কিন্তু ভাবলাম যে আগে আজকেই ঘরটাকে পরিষ্কার করে রাখি। আর অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত, যেহেতু সোনাকে ধরার কেউ ছিল না, মা গেছিলো বাজারে। তো তাই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। মা বাজার থেকে আসলো, তারপর সোনাকে মার কাছে দিলাম, তারপরে এসেছি ঘর গোছাতে, মানে ঘর পরিষ্কার করতে। তো ঘরটা পরিষ্কার করে এক গাদা কেচেছি। তারপর বালিশের কভারগুলো আর কি কেচে, তারপরে বালিশের কভার পরিয়ে ওগুলোকেও রোদে দিয়েছি, যেহেতু বারবার সোনা টয়লেট করে দেয়। তো এখন ওই 2:30টার মতো বাজে, জানো তো, এখনও খাওয়ার টাইম পাইনি। আর দেখেছো আমার ঘরের কী অবস্থা, মানে সারা জায়গায় জিনিসপত্র, ঘর থেকে জিনিসপত্র এনে ঠাকুর ঘরে রেখেছিলাম, তো সেগুলো আবার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, সমস্ত জামাকাপড় ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। তো আজকে আবার কিন্তু আমার বাবু আর মা আসবে, বললাম যেহেতু কালকে আমার সোনার অন্নপ্রাশন। তো দেখো আমার ঘরটাও কিন্তু গোছানো কমপ্লিট। তো চলো আজকের মতো টাটা।